নবীকে দেখতে হলে একটু তাজিম করতে হয়, একটু মায়ার সুরে ডাকতে হয়, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে হয়, মিলাদ কিয়ামের মধ্যে ডাকতে হয়। আশেক যখন মিলাদ কিয়ামের মধ্যে দাঁড়িয়ে যায় তার অন্তরটা সরাসরি মদিনার দিকে চলে যায়। আর আজকে তুমি রসুল পাকের বিরোধিতা কেমনে করো? আমাদের সমাজে এমন ব্যক্তি রয়েছে যারা আমার রসুল পাকের রওজা শরীফ জিয়ারত পর্যন্ত করতে নিষেধ করে, আসে না নাই? আর আমরা যারা মায়ার নবীর প্রেমিক তারা সবসময় মদিনা মদিনা কবে যাব, ওই মদিনা মদিনা শরীফ কবে যাব, রসুল পাকের দিদার কবে যাব, এই চিন্তা নিয়ে ব্যস্ত। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সেই ব্যক্তির উপর আমি রহমতুল লিল আলামিনের সুপারিশ ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা কেন করি? হাই রে কপাল পড়া, তুমি আজকে রসুল পাকের রওজা শরীফ থেকে লোকদেরকে বিরত রাখো, আর আশিক রসুল সারা জীবন শুধু চাই একবার মদিনা দেখতে পারবো কবে, একবার কবে মদিনা দেখবো। রসুল পাকের প্রেমিক শুধু মদিনা দেখার জন্য পাগল। যেমন করে মার কাছ থেকে সন্তান দেখা না দিয়ে চলে যায়, মায়ার নবী বলেন, উম্মত তুমি আল্লাহ পাকের কাছে এসেছো হজ করার জন্য, কিন্তু কাবা শরীফ তুমি জিয়ারত করে চলে গেলে, আমি রসুল পাকের কাছে একবার আসলে না, আমি মায়ার নবীর কাছে তুমি আসলে না, যেই নবী কাল কিয়ামতের ময়দানে তোমাকে শাফাত করব, যেই মায়ার নবী তোমার জন্য সুপারিশকারী হবে, যেই মায়ার নবী আমি সেই নবী হায়াতে জিন্দেগির পর্যন্ত উম্মতি উম্মতি বলে রসুল পাক কাঁদতেছেন।